সো হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই স্টাডি অ্যান্ড ব্লগস চ্যানেলের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো ফ্রেন্ডস, তোমরা যারা গতকালকে ত্রিপুরা ফায়ার সার্ভিস এক্সামের রিটেনের রেজাল্ট দেওয়ার জন্য প্রোটেস্ট করেছিলে, তো সেটা নিয়ে আজকে দৈনিক সংবাদ পেপারে একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে। তোমরা হয়তো এতক্ষণে অনেকেই জেনে গেছো, ঠিক আছে? যারা পেপার রাখো বা ফেসবুকের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু এই পেপারের কাট আউটটা তোমরা হয়তো দেখতে পেরেছো। তো দেখো, তোমাদের তোমাদের ফায়ার সার্ভিসের এক্সাম তোমরা দিয়েছো, প্রায় কিন্তু 1 বছর হয়ে গেছে, ঠিক আছে? প্রায় 1 বছর হয়ে গেছে তোমরা ফায়ার সার্ভিসের এক্সাম দিয়েছো, এখনো এটা রেজাল্ট দিতে পারেনি গভর্নমেন্ট। হ্যাঁ, দেখো, আমার মনে হয় না যে ভারতবর্ষে এমন কোনো স্টেট আছে বলে কিনা যে কোনো একটা এক্সাম দিয়েছে, তার রিটেন এক্সামের ডেট, তার রিটেন এক্সামের রেজাল্ট দিতে 1 বছর সময় লাগছে, ঠিক আছে? এখন কিন্তু দেয়নি, কবে দেবে তার কোনো তার কোনো খবর নেই, যে আরও কয় বছর লাগবে। তার কোনো খবর নেই। ভারতবর্ষে এমন কোনো স্টেট আছে বলে কিনা আমার মনে হয় না যে এত লেন্দি প্রসেস, ঠিক আছে? মনে হচ্ছে ত্রিপুরাই ফার্স্ট গভর্নমেন্ট জবের রিক্রুটমেন্ট এত লেন্দি করার জন্য। হ্যাঁ, তোমরা দেখেছো লাস্টে জিআরবিটিও হয়েছে, 3 বছর লেগেছে। এখন ফায়ার সার্ভিস, তারপর ত্রিপুরা পুলিশ, সবগুলি প্রায় গভর্নমেন্টের চিন্তা ধারণা যে সবগুলি এক্সামই, মানে সবগুলি প্রসেসেই তারা 2.5, 3, 4 বছর লাগানো তাদের পরিকল্পনা। হ্যাঁ, এখন পর্যন্ত তো এরকমই মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, তো দেখি যে আজকে পেপারে সেটা নিয়ে কি তুলে ধরা হয়েছে, ঠিক আছে? আমি একটু পরে শোনাচ্ছি, ঠিক আছে? তো আজকে সকালে এটা প্রকাশিত হয়েছে, 15 ডিসেম্বর। ওকে, তো লিখেছে যে শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শেষ করে চাকরি প্রদানের দাবি নিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গণরাজ চৌমুহনীস্থিত বাসভবন ঘেরাও করে ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা। তার হাতে ব্যানার নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হয় এবং বিক্ষোভ প্রদর্শন করে, যদিও পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মীরা তাদের সরিয়ে দেয়। চাকরি প্রার্থীদের অভিযোগ, তাদের সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য বারবার মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আবেদন করলেও সেই আবেদনে সাড়া দিচ্ছে না প্রশাসন। বারবার চেষ্টা করলেও তারা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারছে না। এই ব্যাপারে অনুমতি দেওয়া হচ্ছে না। উল্লেখ্য, 2023 বিধানসভা নির্বাচনের আগে 2022 সালের অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ার সার্ভিস এবং ড্রাইভার পদের লোক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়। তখন দপ্তরের মন্ত্রী ছিলেন বর্তমান উপাধ্যক্ষ ডক্টর রামপ্রসাদ পাল। উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। দপ্তরের বিজ্ঞপ্তি মূলে ফায়ারম্যান পদ ছিল 304টি এবং ড্রাইভার পদ ছিল 25টি। বিজ্ঞপ্তি মূলে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। প্রথমে শারীরিক পরীক্ষা, এরপর লিখিত পরীক্ষা নেওয়া হয়। শারীরিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারা লিখিত পরীক্ষায় বসেছে। কিন্তু রহস্যজনক এবং বিস্ময়কর ঘটনা হলো, প্রায় 1 বছর হয়ে গেছে, এখনো লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি। এর পিছনে কারণ কি, সেটাও জানতে পারছে না চাকরি প্রার্থীরা। এই ব্যাপারে তারা দপ্তরেও বহুবার ধর্ণা দিয়েছে, কিন্তু কেউ কিছু বলছে না। আদৌ কি শেষ পর্যন্ত নিয়োগ করা হবে, সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন। হ্যাঁ, শেষ পর্যন্ত কি এটা নিয়োগ মানে প্রসেস কি শেষ হবে, নাকি কোনো অজুহাত তুলে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে? কোনো জবাবই পাচ্ছে না চাকরি প্রার্থীরা। ফলে ওই চাকরি প্রার্থীদের মধ্যে যেমন নিশ্চয়তা তৈরি হয়েছে, তেমনি হতাশাও তৈরি হয়েছে। এরপর দেখি নেক্সট পেজ। হতাশাও তৈরি হয়েছে। বর্তমানে এই দপ্তরে রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে, ঠিক আছে? ফায়ার সার্ভিস দপ্তরটা কিন্তু মুখ্যমন্ত্রীর হাতে। তাই তারা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের সমস্যার কথা তুলে ধরতে চায়, কিন্তু সেই সুযোগও পাচ্ছে না। এতে চাকরি প্রার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা যায় 1796 জন শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে ড্রাইভার পদের জন্য 25 জনের মধ্যে 17 জন শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এরা লিখিত পরীক্ষায় বসেছে। এরপর সবকিছুই থমকে গেছে। হ্যাঁ, প্রায় 1 বছর হয়ে গেছে, সবকিছুই থমকে আছে, ঠিক আছে? আর কি বলবো, কিছু বলার নেই, ঠিক আছে? ত্রিপুরা রাজ্যের নিয়োগ প্রক্রিয়া যে এত স্লো বা এত যে ডিলে করতে পারে গভর্নমেন্ট, ঠিক আছে? তো আর কি বলবো, ঠিক